সুলেখার মা বাবা তোর নামে কেস দিছে থানাত। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তৈলে আইগা। আর তোরার যে কোনো সমস্যা হইলে আমারে লগে লগে ফোন করিস, বুঝছস নি? হ হ ভাই, ঠিক আছে। তোর এই উপকারের কথা আমি জীবনও বলতাম না। আরে, তুই যে রিচার্জ করে দিছস, এটা টেহাড় তো তোরে দিলাম না। আর ইতা টেহার কথা বাদ দে, ইতা টেহা পর ওদেন যাইব। আগে তোরা একটা সেটেলমেন্ট হইল। আচ্ছা, আমি আইগে অক্ষণে দাদু দিদারে সব বুঝাইয়া কইয়া দিয়ে গেছি, কোনো অসুবিধা হইতো না। আর অসুবিধা হইলে তো আমি আসি ওই। হ ভাই, ঠিক আছে। আইগা সুলেখা, যে কোনো অসুবিধা হইলে ভাই মনে কইরা একটা ফোন করবা, আমি আইয়া হাজির হয়ে যামোগা, বুঝছনি? আচ্ছা ঠিক আছে। তোমার নামটা জানি কিতা কইছিলা? সুলেখা। তই তোমার বাইতে রাজি আসলো না কেরে? মা বাবার প্লেন আসলো, চাকরি করে এমন ফুলার কাছে বিয়া দিব। তাছাড়া আমার মা বাবা হেরে দেখতে পারে না, এই আর কি। তই তোমরা শেষ পর্যন্ত ভাগ্যায়নের ফটটা বাচ্চা নিছ কেরে? বাইত বালা কইরা বুঝাইতা। আরে দাদু, বুঝানোর মতো পরিস্থিতি আসলো না, বুঝছো? তাইরে না জানাইয়া তাইর বিয়া ঠিক করে লাইছে। এবারে কও তুমি। আরে, ঘটনা দিয়ে পুরা আমার মতো। তোমার মতো বলতে তুমিও কি দিদারে লয়ে পড়ছিলে না কিতা? না না, প্রথমের অংশটা তোরার লগে মিলছে, কিন্তু শেষেরটা না। কাহিনীটা কও না শুনি। শুনবি? শুন তইলে। আমার বয়স তখন তোর মতো। সারাদিন বাবার লগে মোরা টিলাত গরু লইয়া থাকতাম। আর সন্ধ্যাটা হইলে বন্ধুরার লগে মাড়ো বইয়া আড্ডা দিতাম। দাদু, তুমি কদ্দুরা পড়াশোনা করছো? পড়াশোনার কথা আর কইয়া লাভ নাই। ক্লাস 4-এ ফেল করছি পরে বাবা কইছে আর পড়ন লাগতো না, খেত খামারও লাগতাম। বাস শেষ পড়াশোনা এদ্দুরই। আচ্ছা, অনে মেইন কাহিনীটা কও। শোন তইলে, এলাকা দিয়ে আগে আমারে বাবুল ইঞ্জিনিয়ার কইলে এক ডাহে সবাই চিনত। এলাকার কেউর বাড়ির ভিতরে টিভির অ্যান্টানার কদ্দুরা লইরা গেছে গা, ডিস্টার্ব করতাছে, আমারে ডাক দিত। কেউর বাইত গড়ির ব্যাটারি ফাল্টাইব, টাইম মিলাইব, আমারে ডাক দিত। এমনে করতে করতে আমার নাম ফইরা গেছে গা বাবুল ইঞ্জিনিয়ার। মানে এলাকার কেউর বাইত যে কোনো সমস্যা হোক, যে কোনো কাজ হোক, সবাই আগে বাবুল ইঞ্জিনিয়ারের ডাক পড়ছে, বুঝছস? একবার এলাকার এক বিয়া বাইত বিডু আনছে। বিয়া শেষ হইলে সবাই মিল্লা সারা রাত বিডু দেখব। বিয়া শেষ হইছে পরে বিডু চালাই দেহে, বিডু তো আর চলে না। বিসিবির ভিতরে ক্যাসেট লাগাইছে ঠিক হই, লাগাইলে কি তুইব? ক্যাসেট আর চলে না, কেলেক কেলেক করে। দাদু, বিসিবি কিতাও? বিসিবি কইতে চিনবি তোরা? ইতা হনে বিলুপ্ত হইয়া গেছে গা। এত বড় বড় কালা কালা ক্যাসেট আসলো, বুঝছস? এমনে ডেক্কা দিলে ভিতরে গিয়া বইয়া যাইত গা, এরপরে চলতো। এরপরে বিয়া বাইত কিতা হইছে? এরপরে আর কিতা, হেরা তো অনেক চেষ্টা করলো, বিডু তো আর চালাইতে পারলো না। এরপরে সবার মুহে মুহে খালি একটাই নাম, বাবুল ইঞ্জিনিয়ার লাগবো, বাবুল ইঞ্জিনিয়ার লাগবো, বুঝছস? এরপরে বিয়া বাইতে 2জন লোক আইছে, আমারে নিত। যাইতাম না, কম 10 লিটার তেল মাখছে। এরপরে গেছি। আমি তো প্রথমে শূন্যই বুঝে লাইছি যে সমস্যাটা কিতা হইছে। এরপরে তারার লগে গেলাম, গেছি পরই তো পুরা বাড়ি চিল্লা চিল্লি শুরু কইরা দিছে, এ বাবুল ইঞ্জিনিয়ার আয়া পড়ছে, বাবুল ইঞ্জিনিয়ার আয়া পড়ছে, আর কোনো চিন্তা নাই। এরপরে আঙ্গুল দিয়ে মুহেতে কদ্দুর সেফ লইলাম, লইয়া হেডের ভিতরে কতখান গসা দিছি, দিয়া ক্যাসেটটা ডেক্কাদা লাগাই দিছি। বাস কাজ হইয়া গেছে গা, একদম ক্লিয়ার, চলা শুরু কইরা দিছে। বাবা, তুমি দি পুরা উস্তাদ আসলা। এরপরে কিতা হইছে কও। এরপরে শোনস না, মেইন ঘটনাটা তো কইসই না। এ বিয়া ভাই তো একটা মায়া আসলো, যে সবটা ঘটনা দেখছে। এই যে মানুষে চিল্লাচিল্লি করছে বাবুল ইঞ্জিনিয়ার, বাবুল ইঞ্জিনিয়ার। এরপরে আমি গেছি, গিয়া কদ্দুরের ভিতরে বিসিবিটা ঠিক করে লাইছি। এ সব কিছু দেখা এ মাইয়া আমার ফ্রেমে ফিরে গেছে গা, বুঝছস? তো এই কথাটা কোন লেগে তোমার এতলা ঘটনা কোন লাগছে? ডাইরেক্ট কয়ে লাইতে আছে একটা মায়া তোমারে বালা পাইতো। আরে বেটা, প্রথমতে না কইলে বুঝদি না তো। আচ্ছা কো হনে, এরপরে কিতা হইছে? এরপরে আর কিতা, আইয়া আমার লগে কথা কইল, আমিও কথা কইলাম, আমারও ভাল লাগছে। এই সময় তো আর মোবাইল টোবাইল আসলো না যে নাম্বার দেওয়া নেওয়া করম। ওই সিডির মাধ্যমে সব কিছু লিখা দিত, আমি আইনা বাইত লুকাই লুকাইয়া পড়তাম। বাবারে তো ডরাইতাম, বুঝছস না? আবার অনেক সময় এক জায়গায় দাঁড়াইয়া একটু কথা কইতাম। এই এমনে এমনে চলতে আসলো আর কি। আমার একটা বাইসাইকেল আসলো, বুঝছস? 22 ইঞ্চি। এবারে সাইকেলের একটা কাহিনী কই, শোন।
না না আর শোনান লাগতো না, পরে শুনুম না আরেকদিন। তুই দিদই নিয়ে আসলো এটা। না না কইলাম না, শেষের জায়গাটা তোরার লগে মিলছে না। আমার বাইতে রাজি হইছে না, কারণ তার টাইটেল আসলো অন্য টাইটেল। এই সময় তো এটা বেশি মানত, বুঝছস না। এরপরে তাইরে বিয়া দেলাইছে কই জানি, আমিও বিয়া করে লাইছি, কিন্তু অহনো তাইর চেহারাটা আমার মনে পড়ে, বুঝছস। তুই দিদা জানেনি এই ঘটনাটা? জানে জানে, সবকিছু জানে। ফোনাইছে আমি ফোনাইছে কুস্তা লোহাইছি না, ফোনটা ধর সব ফোনটা ধর কইছি। ফোনটা ধর ফোনটা ধর দরস না করে দরস না করে দরস না করে। হে বন্ধু ক, ভাই দরবার লাগছে। কিতা হইছে? সুলেখার মা বাবা তোর নামে কেস দিছে থানাত। আরে কস কিতা ইতা, তুই জানোস কেমনে? আরে বেড়া, একটু আগে পুলিশ আইসলো আমার বাইত, লগে সুলেখার মা বাবা আসলো। তারা কইতাছে আমি বলে সবকিছু জানি, তোরা কই আসস, যদি না কই আমারে বলে দৈরা লয়ে যাইব গা। এরপর আমি কইয়া দিছি তোরা কই আসস। আরে ভাই তুই এটা কিতা করছস? দেখ ভাই, সিচুয়েশনটা এমন হয়ে গেছিল গা যে আমি কইতে বাধ্য হইছি। আমার মা বাবা এন আসলো, আমারে মায়ের শুরু করছে। অহনে তোরে আমি একটা বালা বুদ্ধি দিতাছি, পুলিশ কিছুক্ষণের মধ্যে এন আইতাছে, তোরা তাড়াতাড়ি বাগ এনতে। আমি তোর লগে পরে ফোনে যোগাযোগ করুম, রাইখা দেই। সারছে কেমনে কিতা করি ওখানে? কিতা হইছে? তোমার মা বাবা থানাত কেস দিছে আমার নামে, পুলিশ ওখানে আইতাছে এন, তারে ফেসার দিছে পরে তে কইয়া দিছে আমরা যে তার দাদুর বাইতে আছি। ওখানে কিতা করবা? কিতা করুম কিতা, তাড়াতাড়ি রেডিও দেহি কই যাই তারি। কিতারে তোরা এ ফিট হে ফিট করছস না। আরে তাইর বয়স হইছে না তো, কেমনে করুম? আরে কস কিতাইতা, তাড়াতাড়ি বাঘ আমার বাইতে। অহনে আমারে হুদ্দা বাইন্দা নিব। আগে জানলা তো তোরা আমার বাইত ডোহাইলাম না হইলে। নে ধর, এন 5,000 টাকা আছে, এটা লগে রাখ, কাজও লাগবো। তুই খারাপ পাইস না আমার কথাটা, তাইর যদি বয়সটা হইতো তইলে আমি নিজে পুলিশের লগে দুইটা কথা কইলাম হইলে, কিন্তু অহনে তো কনের মতন কোনো রাস্তা নাই, উল্টা আমারে বেন্দাদা বাড়ি দিব। ঠিক আছে দাদু, আইগা, আর দেরি করতাম না। তুমি যে দূরে সাহায্য করছো ইডই অনেক। হ হ, সবকিছু ঠিকঠাক হইলে এরপরে আবার আইস। হ হ আমো আমো। এ সুলেখা চলো চলো।